কাসুন্দি তো অনেক খেয়েছেন, কিন্তু কাসুন্দি দিয়ে কি চিকেন কোনো দিন খেয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঁচা আম দিয়ে আমি এই কাসুন্দি চিকেনটা করেছি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি আম কাসুন্দি চিকেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আম কাসুন্দি চিকেনের রেসিপি। এই আম কাসুন্দি চিকেন করতে আমি প্রথমে মশলাগুলো করে নেব। এখানে মশলা কী কী নিয়েছি দেখুন। এখানে আমি বেশ অনেকগুলোই রসুন নিয়েছি 2 ইঞ্চি আদা টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 7-8টা কাঁচা পাকা লঙ্কা। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে রেখে দেব। আরও একটা মশলা করে নেব, সেটা হচ্ছে একটা আমের অর্ধেক টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ সর্ষে, আবার 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে একটু মশলাটা বেশি লাগবে, আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে। এগুলোকেও আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা ভাবছেন কাঁচা লঙ্কা দুবার নিয়েছি কেন, সেটা জানতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকুন, তাহলেই জানতে পারবেন আমি দুবার কেন কাঁচা লঙ্কা নিয়েছি। চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এখানে আলুগুলো দিয়ে দেব। মাংসের আলু এখানে আপনারা নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি যেহেতু আমরা লাঞ্চে এটা খাবো, তাই জন্য একটু আলু না হলে আমাদের হয় না, তাই জন্য আমি আলু দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও এটা করতে পারেন। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন তো বাজারে অনেক কাঁচা আম উঠেছে, একবার কাঁচা আম দিয়ে এই রেসিপিটা করে দেখুন না, আমার তো মনে হয় খুবই ভালো লাগবে আপনাদেরও। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। যখন একটু লালচে রং ধরবে তখন আমি এতে চিকেনগুলো দিয়ে দেব। এখানে 1 কেজি মতো চিকেন রয়েছে। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, আর এবারে আমি চিকেনগুলো দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে ভাজবো। চিকেনটা কিন্তু একটু ভেজে নিলে ছেড়ে যায় না। চিকেনটা যখন ভাজবেন সেটা কিন্তু হাই ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে না ভাজলে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরোবে, তাতে ভাজাটা ঠিক হবে না। যেহেতু এই রান্নাটায় আমি কাঁচা আম ব্যবহার করেছি, তাই জন্য এতে কিন্তু আমি কোনো টমেটো বা টক দই কিছুই দিইনি। দেখুন চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এবার এতে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেব, আর কিছু গুঁড়ো মশলা এতে দেব। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সবগুলোই কিন্তু 1 চামচ করে আমি দিয়েছি। যেহেতু চিকেনটা অনেকটা পরিমাণেই আছে আর তার সঙ্গে আলু আছে, তাই মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তাও আপনাদের আমি বলবো মশলার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে জল ছেড়েছে, আর আমি এতে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আমি আগে দিইনি, আগে দিলে চিকেন থেকে অনেকটা পরিমাণেই জল ছাড়তো, তাই জন্য নুনটা আমি পরেই দিয়েছি। আবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এইভাবে ঢাকা চাপা দিয়ে চিকেনটা কিন্তু রান্না করে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন চিকেনটা কিন্তু কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে দেব আম, সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এই আম, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা সবসময় পরেই দেবেন, কারণ সর্ষে যদি আগে দিয়ে কষেন তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই আম, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা সবসময় শেষের দিকেই দেবেন। আর আম, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা কেন আমি শেষের দিকে দিতে বললাম, শেষে দিলে এর সুন্দর একটা স্মেল বেরোয়, যেরকম কাসুন্দির একটা সুন্দর স্মেল বেরোয় সেরকমই কিন্তু স্মেলটা হয়। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে মশলার যে জার ধোয়া জলটা ছিল সেটা একটু দিলাম, আবার কিছুক্ষণ আমি এটা
কষবো। টেস্টের ব্যালেন্সের জন্য আমি এতে দেবো 1 চামচ চিনি। যেহেতু এটা ছোট চামচ তাই এখানে 2 চামচ দিয়েছি, আপনারা এখানে 1 চামচ দেবেন। আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। টক ঝাল মিষ্টি একটা সুন্দর স্বাদের চিকেন তৈরি হয়। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দেব। এখানে 1 মগ মতো গরম জল আমি এতে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা আরও সুন্দর হয়। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবার কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্রেভিটা আরেকটু ঘন করে আমি গ্যাসটা অফ করে দেবো। অসাধারণ স্বাদের আম কাসুন্দি চিকেন আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। কি করবেন তো, বাজারে তো অনেক আম উঠেছে, আপনারা একবার আম নিয়ে এসে করে দেখুন না এইভাবে। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। অসাধারণ স্বাদের আম কাসুন্দি চিকেন রেডি। কি হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।